জুলাই গণঅভ্যুত্থানে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে শিক্ষার্থীদের রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। যদিও ব্যারিস্টার খোকনের এই সাহসিকতা প্রচলিত গণমাধ্যমের খবরে জায়গা পায় না, কিন্তু বাস্তবতা হলো ২৪-এর আন্দোলনে সেদিন ছিল টার্নিং পয়েন্ট। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে বিএনপি দলীয় সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন শান্ত মেজাজেই বিরোধী দল জামায়াতে ইসলামকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, সে সময় রাজপথে আপনারা কেউই ছিলেন না। মানে স্পিকার, আমি তো জুলাই যোদ্ধা। যে সময় আমাদের মাননীয় সদস্য হাসান সাহেব সহ ওনারা গ্রেপ্তার, আমি বিএনপির কর্মী হিসাবে রাস্তায় গিয়েছি, ছাত্রদেরকে ছেড়ে দাও, এদের ছাড়তে হবে, সাহস থাকলে আমি গ্রেপ্তার করো। আমি বিএনপি কর্মী হিসেবে গেছি। আপনারা বলেন তো, কে বলেছিলেন? আপনারা একজন দেখান জামাত ইসলামের, একজন দেখান এনসিপির। নিজের জীবন বাজি রেখে এবং চ্যালেঞ্জ করেছিল, বিএনপি করেছিল। মাহবুবউদ্দিন খোকন তার বক্তব্যে বেগম খালেদা জিয়া সহ জিয়া পরিবারের ওপর বিগত সরকার এবং 1-11 সরকারের সময়ের জুলুম অত্যাচারের কথা তুলে ধরেন। বেগম খালেদা জিয়া অনেক কষ্ট পাইত, যে সে বলতো এতিমের টাকা খেয়েছে। আবার প্রায় বলতো খোকন আমার সবচেয়ে খারাপ লাগে, জেলে এক ভালো। এই প্রচারে খুব খারাপ লাগে, কষ্ট লাগে খোকন। আবার বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ করেছিল। আমি ছোটবেলা থেকে 3 বছর পর থেকে আবার আলাদা করি, কখনই বেগম খালেদাকে অশ্রু দেখি নাই, যেহেতু তার বাড়ি থেকে মামলা চলাকালীন হিসেবে আপনার বিষয়ে বাড়িতে উচ্ছেদ করেছে। প্রথম উনি চোখে পানি দেখলাম। স্পিকার, আমি না সারা দেশে মানুষ কাজ ছিল সে সময়, দেখেন আল্লাহর কি হুকুম, বেগম খালেদা নিষ্পাপ ছিলেন। 1-11-এর সময়ও বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র হয়েছিল। বিভিন্ন সময় নানা ষড়যন্ত্র মোকাবিলা করেই জনগণের বিপুল সমর্থনে তারেক রহমান আজ প্রধানমন্ত্রী হয়ে দেশবাসীর সেবা করছেন। 1-11 থেকে এই বিএনপিকে ষড়যন্ত্রকে ভাঙতে চেষ্টা করেছিল। তারা সংস্কারপন্থী বানিয়েছিল, যারা বিএনপি অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। সেই 120 জন এমপি সই করেছিল, যারা বেগম খালেদার বিরুদ্ধে চেয়েছিল। এবং জনাব তারেক রহমানকে গ্রেপ্তার করলেন মাননীয় প্রধানমন্ত্রীকে। একটা 35 মিনিটে মার্চ পাশে আমার মনে আছে 18 বছর কোকো কেঁদে বলছিল, খোকন ভাই এভাবে বলছিল, পিনু করতে নিয়ে গেছে ওরা, রাত্রে মেরে ফেলবে। খোকন ভাই কেউ নাই, আপনি আসেন না। আমি জীবনের ঝুঁকি নিয়ে একটা কাশিমি মারা গেছে, মালার কাশি মারা গেছে, সে রাতে বেরিয়ে গেছি। বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, তারেক রহমান কোনো মুচলেকা দিয়ে বিদেশে যাননি। সর্বোচ্চ আদালত থেকে জামিন নিয়ে এবং আদালতের অনুমতি নিয়েই চিকিৎসার জন্য তারেক রহমানকে বিদেশে পাঠানো হয়। পার্লামেন্ট সেক্রেটারি বলেছি, রফিকুল হক তারেক রহমান সহ লয়ের ছিলেন, আমি লয়ের ছিলাম। সুপ্রিম কোর্ট আপডেট মিশনের নির্দেশে বিদেশি চিকিৎসার জন্য তারেক রহমানকে সুপ্রিম কোর্ট পারমিশন দিয়েছে। কোন মুচালিকা না, সব ফ্রড। এত লয়ার হিসাবে ওনার লয়ার হিসাবে চ্যালেঞ্জ বলছি। কিন্তু আপনারাও ফেকাটিতে বটাটিতে এলাকার 17 বছর আওয়ামী লীগ প্রচার করেছিল তারেক রহমানের হাজার কোটি টাকার সম্পদ। আর 17 বছর তারা চেষ্টা করেছিল, তদন্ত করেছিল। 17 বছর তারেক রহমানের বিদেশে কোনো ব্যাংক করে কোনো টাকা পায় নাই, বাংলাদেশের কোনো সম্পদ পায় নাই। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধিতার মাত্রা সম্পর্কে সতর্ক করেন মাহবুবউদ্দিন খোকন। বলেন, নিজেরা ভুল করলে খেসারত দিতে হতে পারে গোটা জাতিকে। ঢাকা শহরে বহু পিউন চাপরাশি মাননীয় স্পিকার আর বেশি টাকা সম্পদ ছিল, সত্যি কিছু পায় নাই, কেন মিথ্যা চেক করলো? মিরাজ হোসেন গাজী, ওপেন মিডিয়া সেল, ঢাকা। 17 বছর ইলিয়াস আরমান